আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড আরএল 63 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট নিয়ে। অনেকেই আমাদেরকে মেসেজ এবং ফোন দিয়ে থাকেন প্রতিনিয়ত, ভাই মালয়েশিয়ার কবে নাগাদ ভিসা খুলছে, আমরা কবে পাসপোর্ট জমা দেব, এবং অনেকে বলে থাকেন মেডিকেল নাকি শুরু হয়ে গেছে। এই সকল তথ্য নিয়ে আজকে কথা বলবো। এবার আসি বিস্তারিত। অনেকেই ফোন দিয়ে থাকেন কবে মেডিকেল শুরু হবে। আসলে ভাইজান, ভিসা তো এখনো শুরুর প্রক্রিয়া হয় নাই, তো মেডিকেল কবে শুরু হবে? অনেকে নাকি মেডিকেল শুরু হবে এই ধরনের সিটি ইস্যু হয়েছে, স্মারক নাম্বার দেখাচ্ছেন, অনেক অফিসে পাসপোর্ট জমা দিচ্ছেন। তো আপনাদেরকে বলবো, এই মুহূর্তে এখনো কোনো এই ধরনের কোনো সিচুয়েশন হয় নাই। তবে আপনারা শান্তভাবে বসে থাকেন। আপনারা অনেকভাবে তথ্য-উপাত্ত পাবেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে। তো আবার অনেকে বলেন নাকি দূতাবাসের সিটি ইস্যু হয়েছে। আসলে দূতাবাসের সিটি যদি ইস্যু হয় তাহলে তো আমরাও পাওয়ার কথা, আপনিও পাওয়ার কথা। বিভিন্নভাবে টিভি চ্যানেলে আপনি দেখার কথা। তো এই ধরনের কথায় কেউ বিভ্রান্ত হবেন না। এই মুহূর্তে কেউ কোথাও পাসপোর্ট জমা নিবেন না। এই মুহূর্তে আমরাও নিচ্ছি না। যখন আকাশে চাঁদ উঠবে আপনারা সবাই দেখতে পারবেন। প্রয়োজনে আপনি একটু স্থিরভাবে বসেন। কারণ মালয়েশিয়া যখন ওপেন হবে, অন্যান্যরা যখন জমা দিবে, আপনি না হয় ৩ দিন বা ৪ দিন পরে না হয় জমা করেন। যেকোনো অফিসে আপনার পরিচিত হতে পারে, বা আপনার যে এজেন্সি আপনার কাছে বিশ্বস্ত মনে হবে সে এজেন্সিতে। তবে এই মুহূর্তে পাসপোর্ট জমা দেওয়া থেকে বিরত থাকবেন। আশা করি এই আমার কাছে যতটুকু মনে হচ্ছে আগামী ১ থেকে ১.৫ মাসেও মালয়েশিয়া ওপেন হবে বলে মনে হচ্ছে না। তো মালয়েশিয়া যদি ওপেনে হয় তাহলে কোন প্রক্রিয়া মালয়েশিয়া ওপেন হতে পারে, এসব বিষয়গুলো আপনাদেরকে জানবার জন্য আজকে আরো কিছু বিস্তারিত কথা বলবো। আবার অনেকে নাকি এই পাসপোর্ট বুকিং চলছে, আগে আসলে আগে পাবেন, ভিসার খুবই অল্প সংখ্যক ভিসা আসবে, এই ধরনের কথা বলে অনেকে পাসপোর্ট নিচ্ছে। আবার দেখেন, আসলে এই ধরনের প্রক্রিয়া এখনো কোনো চালু হয় নাই। এবার আসি কোন প্রক্রিয়া আসলে মালয়েশিয়া ভিসা চালু হয় সেই বিষয়ে আপনাদেরকে আরেকটু ডিপলি কথা বলি। আসলে প্রথমত নিয়োগদাতা আবেদন করে মালয়েশিয়া সরকারের কাছে। নিয়োগদাতা বলতে যে কোম্পানি লোক হায়ার করবে যে কোনো দেশ থেকে, তাহলে ওই কোম্পানি কি করেন, ওনার যদি লোক প্রয়োজন হয় মালয়েশিয়া গভর্নমেন্টের কাছে উনি আবেদন করেন। আবেদন করার পরে সরকার যাচাই বাছাই করেন আসলে সত্যিকার অর্থে ওনার কি আসলে কর্মী লাগবে কিনা। তারপর সরকার, মালয়েশিয়া সরকার অনুমতি দেন। অনুমতি দিলে তারপর এই অনুমতি লেটারটা নিয়ে আমাদের দূতাবাসে যায়। মালয়েশিয়া বাংলাদেশি দূতাবাসে যাবে কোম্পানি গিয়ে সত্যায়ন বা অ্যাটেস্টেশন যেটা আমরা বলে থাকি সেটা করে। সেটা করার পরে আমাদের এম্বাসি বাছাই করা ওখানেও আসলে আদৌ কি কোম্পানিতে লোক লাগবে কিনা, লোক যদিও আনে সে আসলে কাজ দিতে পারবে কিনা। দেন অ্যাটেস্টেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এরপর আসছে মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি। মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি হয়। তারপর বিদেশি দূতাবাসের ভিসা। তারপর ভিসা ইস্যু হয়। ভিসা ইস্যু হওয়ার পরে ম্যান পাওয়ার বা আমরা যেটা বলে থাকি ডিএমইটি, দেন ফ্লাইট হয়। এই যে অনেক অনেক প্রক্রিয়া, আসলে এই প্রক্রিয়াগুলো কবে নাগাদ চালু হবে, এবং মেডিকেল যারা বলে চালু হয়ে গেছে, আদৌ কি আসলে মেডিকেল কোনো লিস্ট আমরা পেয়েছি বা আপনারা পেয়েছেন, বা কোনো সত্যিকার রিক্রুটিং এজেন্সি আসলে কি বলেছে আপনাকে? না, আসলে এটি সম্পূর্ণ তথ্য ভিত্তিহীন। যদি মালয়েশিয়া চালু হয়, ইনশাল্লাহ আমরা মনে করি আপনারা বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারবেন। তবে এই মুহূর্তে মালয়েশিয়া চালু হওয়াটা এই মুহূর্তে আসলে মুশকিল। আমার কাছে যতটুকু মনে হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে কিন্তু মালয়েশিয়া একটি নির্বাচন আছে, জাতীয় নির্বাচন। আবার বাংলাদেশেও হয়তোবা ফেব্রুয়ারিতে নির্বাচন। এখন বাংলাদেশের সাথে মালয়েশিয়া গভর্নমেন্টও ওইভাবে চুক্তি করতে পারছেন না। বাংলাদেশের যে সরকার আছেন সেটা এই সরকারের উপর সরকার আবার কখন চলে যায়, এই যে ভিত্তিহীন আসলে সরকার ওয়ান কাইন্ড অফ। কারণ সরকার তো সঠিক এবং যথাযথ সিদ্ধান্ত নিচ্ছে না। এটার একটা কারণ আসলে মালয়েশিয়া সরকারও চায় সিন্ডিকেট প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে। কারণ তারা টাকা কিভাবে আত্মসাৎ করবে সেটা কিন্তু আসলে জেনে গিয়েছে। সো এইটার দোষ কিন্তু আসলে আমাদেরই।
কারণ আমরা তাদেরকে অফার করছি টাকা নেওয়ার জন্য। তো আসলে এটা হওয়ার কথা ছিল হচ্ছে জিরো কস্টে ভিসা। যে নিয়োগ নিয়োগকর্তা হচ্ছে বাংলাদেশ থেকে বা হচ্ছে বিদেশ থেকে অন্যান্য দেশ থেকে যদি তার কর্মী লাগে, সে কি করবেন, সে ফ্লাইটের টাকা মেডিকেলের টাকা সহকারে তার দেওয়া উচিত। কিন্তু আমরা কি করি, আমরা একটা ভিসা নামলেই হচ্ছে বিভিন্নভাবে উচ্চ পড়ে হচ্ছে ভিড় করি বা হচ্ছে তাকে বিভিন্নভাবে, একজন বলে আসে 5,000 রিঙ্গিত, আরেকজন বলে না আমি 6,000 রিঙ্গিত দিব, আরেকজন বলে আমি 8,000 রিঙ্গিত দিব। এই যে ভিসার দামগুলো হচ্ছে বেড়ে যায়। তো এগুলো হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত সচেতন না হতে পারবো, তাহলে হচ্ছে আসলে আমরা ওই যে ইন্ডিয়ার মতো হচ্ছে ভিসা সাপ্লাই দিতে পারবো না। কারণ এই জায়গায় হচ্ছে আমাদের যথেষ্ট সচেতন হতে হবে, তারপর না হয় আমরা জিরো কস্টে লোক পাঠাতে পারবো। এই যে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন। এই মুহূর্তে মালয়েশিয়া এখনো গ্রিন সিগন্যাল হচ্ছে আমরা এখনো পাই নাই। তবে আমরা যদি গ্রিন সিগন্যাল পাই, ইনশাল্লাহ আপনাদেরকে উপাত্ত যথাযথ তথ্য উপাত্ত আপনাদের মধ্যে তুলে ধরবো। আসসালামু আলাইকুম।